আমাদের জানা তথ্য মতে ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আসাদুজ্জামান কামাল, এই যে গুম খুনের কারিগর, আয়নাঘর তৈরি করেছিল, সেই কামাল শেখ কোথায়? তার গাড়ি নাকি আমরা দেখছি যে রাস্তায় পড়ে আছে, তিনি নাই। কামালকে কোথায় রাখা হয়েছে? সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 624 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, তালিকা প্রকাশ করেন, তাহলে আমরা বুঝবো যে ওবায়দুল কাদের সেখানে সেই তালিকায় আছে কিনা, কামাল সাহেব আছে কিনা, হাসান মাহমুদ আছে কিনা, আরাফাত আছে কিনা, হারুন আছে কিনা। এই তালিকা তো প্রকাশ করা হয়নি। সুতরাং জনগণের মনে এক ধরনের সন্দেহ রয়েছে যে এই যে রাঘব বোয়াল যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে আসলে রক্ষার চেষ্টা করা হচ্ছে কিনা। আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই, যারা অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে কোনো রক্ষা করা চলবে না। এবং সেই দাবি আজকে আমরা জানিয়েছি। আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা সহ আপনাদের যে ক্যাবিনেট বৈঠক হয়, সেখানে আপনারা আলাপ আলোচনা করেন। পুলিশ ফাংশন না করলেও আমরা কিন্তু ফাংশন করব। প্রয়োজনে ছাত্রলীগ, যুবলীগ আমাদেরকে তথ্য দেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলো মানুষ শুনবে। কোথাও যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাইকমান্ড বা আওয়ামী লীগের পেলারা যদি পালিয়ে থাকে, আমাদেরকে তথ্য দেন। পুলিশ না গেলে আমরা যাব, আমরা তাদেরকে ধরে এনে আমরা তাদেরকে প্রশাসনের কাছে দিব। কারণ যখন পুলিশ ফাংশন করবে না, এই ছাত্র জনতাকেই তো ফাংশন করতে হবে। আমরা তো দেখেছি যে বিপ্লব ঘটিয়েছে কারা? ছাত্র জনতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা রাষ্ট্র সংস্কার করুক, তবে তাদেরকে ত্বরিত গতিতে কাজ করতে হবে। ধীর স্থির হয়ে গেলে যেটা সমস্যা, মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকে যায় যে আসলেই তারা কাজ করছে কি করছে না। কাউকে পিটিয়ে মারা, এটি অন্তত এই বিপ্লব সফল হওয়ার পরে, গণঅভ্যুত্থানের পরে সে ধরনের ঘটনা ঘটুক, সেটি আসলে কখনোই মেনে নেওয়া যায় না। যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত, কারা ঘটিয়েছে, আমি মনে করি সেটি খতিয়ে দেখা দরকার।